الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আজকে এই জুমার দিনে, পবিত্রময় দিনে জুমার গড় মসজিদে হাজারো লক্ষ মানুষ থেকে বাছাই করে আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন, নামাজ আদায় করার সুযোগটুকু দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া তার আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবীদের নবী সরদার দু আলম আখির জবান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের সর্বোচ্চ আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে ফিলিস্তিন মুসলমান যারা শহীদ হয়েছে, আল্লাহ পাক যেন তাদের সকলকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করে দেশে করে আমিন। যারা অসুস্থ তাদেরকে শাফায়ে আজলা কামেলা দান করে সকলে আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা মুসলমান। আমাদের মুসলমানের যে পরিচয়টা, সর্বপ্রথমের যে পরিচয়, সেই পরিচয় হচ্ছে আমি মুসলমান। মুসলমানের পরিপূর্ণ দাবি করতে হলে সেই পার্থক্যটা বুঝে নিতে হবে যে আমি যে মুসলমান, আমি কি শুধু জন্মসূত্রে মুসলমান নাকি আমি আসলেই মুসলমান। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সেই জিনিসটা বুঝতে গেলে, উপলব্ধি করতে গেলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা নামাজের আহ্বান করতে হবে, নামাজে আসতে হবে, সালাত কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো। যেখানে নামাজের কথা আছে সেখানেই তার পাশে যাকাতের কথা উল্লেখ করা আছে। যদিও আজকে সেই যাকাতের বিবরণটা ভিন্নভাবে তুলে ধরে, যাকাতের সিস্টেমটা অন্যভাবে তুলে ধরে, সুদের সিস্টেমটা, সুদের কার্যক্রমটা বহির্বিশ্ব থেকে শুরু করে সারা বিশ্বের মধ্যে সুদের কার্যক্রমটা, সুদের সিস্টেমটা সরাসরি করে ভালোভাবে উপলব্ধি করে সামনে তুলে ধরে এনেছে। যেখানে দেখা যায় আমাদের সন্তানরা যখন গণিত করে, অঙ্ক করে বোঝার জন্য, তখন ওইখানের মধ্যে দেখা যায় আমরা যাকাতের কোনো হিসাব না দিয়ে পার্সেন্টেজ হিসাব দেওয়া হয়, কত পার্সেন্ট লাভে কত পার্সেন্ট করা যায়। এই সুদের সিস্টেমটা এই শুরু থেকেই তাদের ব্রেনের মধ্যে ঢুকাই দেওয়া হয়, যে কারণে সে বড় হইল যাকাতের সিস্টেমটা, যাকাতের হিসাবটা তার মাথার মধ্যে ধরা না, তার মাথার মধ্যে সুদের কাজটাই করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কৌশলে
সিস্টেমে এটা ঢুকিয়ে দিচ্ছে, যেই নতুনত্ব যারা আসতেছে তাদের মধ্যে। এখন আমরা মুসলমান, সেই মুসলমানের দাবি করতে হলে প্রথম যে কাজটা করতে হবে সেটাকে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ উম্মতের দল, সাহাবী কেরামদের নির্দেশ করে বলেন যে মুসলমান, মুমিন এবং কাফেরের মধ্যে যেটা পার্থক্য নির্ণয় করবা কি দিয়া, যে এরা কাফের, এরা মুমিন, এরা মুসলমান, এইটা কিভাবে নির্ণয় করা যাবে? সাহাবারা হতভম্ব হয়ে গেলেন, যেটা আবার কিভাবে নির্ণয় করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই নির্ণয়টা শুধু ওইভাবেই করতে হবে যেটা করার মাধ্যম একটাই, সেটা হচ্ছে নামাজ। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন সর্বপ্রথম একটা বিষয়ের হিসাব না দেওয়া পর্যন্ত একজন উম্মত সামনে একটা কদম দিতে পারবে না। সেই হিসাবটা হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষগুলা ইয়া নাফসি যখন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতদেরকে চিনে নেব, বুঝাই নেব, বুঝে নেব, তারা আমার উম্মত, তারা আমার উম্মত। যারা ওই নামাজের হিসাবটা যারা দিবে, ওই প্রথম প্রশ্নের জবাবটা যারা সঠিকভাবে দিতে পারবে, আমি নবী তাদেরকে চিনে চিনে উম্মত হিসেবে চিহ্নিত করবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। এই নামাজের হিসাব না দেওয়া পর্যন্ত কোন ব্যক্তি একটা কদম সামনে দিতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন চিন্তা করেন, যেটা এই নামাজটা কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় মুমিন যখন নামাজ আদায় করে, নামাজের মধ্যে যখন আমি আল্লাহকে সব সময় স্মরণ করে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে আয়ত্ত করার জন্য, আল্লাহর সাথে মুলাকাত করার জন্য যে ব্যক্তি নামাজ আদায় করে, ওই ব্যক্তিকে এই সকল প্রকার খারাপি থেকে, বিপদ থেকে আমি আল্লাহ হেফাজত করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যে ব্যক্তি নামাজ আদায় করবে সুষ্ঠুভাবে, সঠিকভাবে, ওই ব্যক্তির জিম্মাদার আমি আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন আকাবিরের কোনো কথা নয়। ইসলাম মানতে গেলে আপনাকে কোন পীর পূজা বলেন, কোন ধার্মিক বলেন, কোন এদিক সেদিক বলেন, ওইটা গুরুত্ব নয়। ইসলাম মানতে গেলে প্রথম যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে কোরআন এবং হাদিস। যেখানে ইসলামটা ওইটাই পরিপূর্ণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। অমুক ব্যক্তি কি বলেছে, অমুক ব্যক্তি কি বলেছে, সেটা দেখার দরকার নাই। আমার ব্রেন আল্লাহ দিয়েছেন, আমাকে বুঝতে হবে কোনটা কোরআন, কোনটা হাদিস, কোনটা ইজমা, কোনটা কিয়াস। এর বাইরে গেলে আমি কাউকে চিনি না। কোরআন হাদিসের বাহিরে যখন চলে যাবে, সে ব্যক্তি কত মহৎ হোক না কেন, কিন্তু সে নামাজ পড়ে না, তার কথা আমি শুনতে রাজি না। সে ব্যক্তি যতই ভালো হোক না কেন, সে কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, সুন্নাহর বাইরে কথা বলে, ওই ব্যক্তির সাথে আমার কোন সম্পর্ক থাকতে পারে? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আল্লাহ রাসূল যা বলে দিয়েছেন ওইটাই সঠিক, এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আল্লাহ কোরআনে যা বলে দিয়েছেন, আল্লাহ কোরআনে যা বলে দিয়েছেন ওইটাই সঠিক, এর বাইরে কোনো কথা থাকতে পারে না। মুসলমান যদি আল্লাহর কোরআনের, নবীর হাদিসের বাহিরে কোনো কথা গ্রহণ করে, ওই ব্যক্তি ঈমান থাকবে না, ওইটা বেঈমান, ওইটা কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন ব্যক্তির কাছে গিয়ে যদি শোনা যায় বলে নামাজ পড়া লাগবে না, তখন বুঝতে হবে ওই ব্যক্তি নিজেও ধ্বংস, আপনাকে ধ্বংস দিকে নিয়ে যাচ্ছে।
কোন ব্যক্তির কাছে যদি শোনা যায় যে হাদিস পড়া লাগবে না, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি নিজেও ধ্বংস এবং ওই শয়তানের পদত্ব করে শয়তানের নেতৃত্ব দিচ্ছে আপনাকে নিয়ে জাহান্নামে যাওয়ার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে নেতা যত বিলীন হোক না কেন, যত ক্ষমতাশীলই হোক না কেন, ওই নেতার পিছে ঘুরা যাবে না যে এই নেতা কোরআন মানে না, যে ওই নেতার পিছে ঘুরা যাবে না যে নেতা হাদিস মানে না, নামাজ পড়ে না, রোজা করে না, যাকাত দেয় না, হালাল খায় না। ওই ব্যক্তির কাছে, ওই নেতার পিছনে, ওই মানুষের পিছনে কোন মুসলমান করতে পারে। যদি আপনি জান্নাতে যেতে চান, যদি আপনি নিজেকে জান্নাতি দাবি করেন, যদি আপনি নিজেকে মানুষ দাবি করেন, মুসলমান দাবি করেন, ইমানদার দাবি করেন, আর যদি বলে না আমার চল আমি চল মুকার কাছে যাই, তার বুঝতে হবে দুনিয়ার মধ্যেই আর দুনিয়া ওসিজুল মুমিন জান্নাতুল কাফির ওই রাসূল বলে দিয়েছেন, তাহলে তোমরা দুনিয়ার মধ্যে আরাম আয়েশ করে যাও, কেননা কবরে যাওয়ার সাথে সাথেই তোমাদের আযাব শুরু হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান, আমাকে প্রথম মুসলমানত্ব আনতে হলে আমাকে নামাজ পড়তে হবে। নামাজ যার মধ্যে নাই সে মুসলমান না, নামাজ যার মধ্যে নাই সে ইমানদার না, নামাজ যার মধ্যে নাই সে কখনো মুমিন হতে পারে। আল্লাহর ঘরের সাথে যদি আমার ভালোবাসা না থাকে তাহলে আমি তো মুমিন না। আল্লাহর ঘরের সাথে আমার একটা প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, যে আমার মনটা চিৎকার করতে হবে যে হারে এখনো পর্যন্ত এইবার আমি মসজিদে কেন যাইতে পারলাম না, আমি কেন এই বেলা মসজিদে যাইতে পারলাম না, এটা মন কাঁদতে হবে, মন কাঁদতে হবে। তাহলে বুঝতে হবে তখন আপনি ইমানদার হওয়ার যোগ্য আছেন। আর যদি দেখেন মন কাঁদে না, তাহলে বুঝতে হবে ইমানদার থেকে অনেক দূরে আছেন। আল্লাহর ঘরের সাথে প্রেমটা বাড়াইতে, মহাব্বত বাড়াতে হবে, শুধু দেখানোর জন্য নয়। আল্লাহর ঘরের মধ্যে আপনি দান করবেন, সেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনি কোন মানুষকে বিরোধিতা করবেন, এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনি আল্লাহর ঘরে আসে সেজদা দিবেন, এটা শুধুমাত্র একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। মনকে উজাড় করে দিয়ে আল্লাহর ঘরকে আল্লাহর জন্য। কেন? হাসরের ময়দানে কেউ থাকবে না আল্লাহ ছাড়া, কেউ থাকবে না আল্লাহ ছাড়া। আমার রব, এই রব সেদিন আমাকে যদি নাজাত না দেয়, কারো নাজাত দেওয়ার মতো ক্ষমতা থাকবে না। কাজে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুসরণ করে আমাদের চলতে হবে এবং নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। মহান মালিক আমাদের সেই সুযোগটুকু দান করুন, সেগুলো আমিন। يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له. لا تنفع الشفاعة في ذلك اليوم يوم الحشر أحد إلى من أذن الله إلا من أذن الله وشفيعه. إن الذين لا يؤمنون بالآخر زينا لهم أعمالهم فهم يعمهون. إن القول الذين لا يؤمنون بالآخرة جعلنا أعمالهم زهرا ولهذا السميعون مرتبطين. أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأحشرون. وقال رسول الله صلى الله عليه وسلم راهب بن مرود قال رسول الله صلى الله عليه وسلم من أرضانا يرضين منذر يوم القيامة فليكن سورة التكبير. وقال رسول الله صلى الله عليه وسلم قال ما قسم الله في الدنيا في الآخرة إلا على قدر ما يكون ما بقول بدون إلا المجنون الأول إذا غمس الإنسان هذا نصيحة في البحر أشار الحديث إلى البضر إلى بنصر وهو يشرب معانه وأخرجه في البحر فإنه يريكم يعود ذلك الصبيح مسلم أول نساء جميعا ينظر بعضكم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض. بارك الله لنا ولكم في القرآن العظيم. جل السنة